বহু ওয়াজের কাটিং আমার হাতে আসতেছে, বহু কাটিং আসে না। হাজার হাজার জায়গায় ওয়াজ করতেছে, লক্ষ লক্ষ মানুষদেরকে উস্কানি দেওয়া হচ্ছে এই মিথ্যা কথা বলে। কি হিজবুত তৌহিদ নামাজ পড়ে না, হিজবুত তৌহিদ ইহুদির দালাল, হিজবুত তৌহিদ বলে বাইতুল খান পন্নীর নবী, তার উপরে ওহী আসে, দাজ্জাল আসবে না, এই হচ্ছে সেই হচ্ছে, মিথ্যা সমস্ত কথাবার্তাগুলি। এ পর্যন্ত তারা কয়েকশো বছর থেকে উন্মাদনা দিয়ে দিয়ে ইরাক বানাইছে, সিরিয়া বানাইছে, পাকিস্তান বানাইছে, আফগানিস্তান বানাইছে, এগুলো করে করে। এটা ইবলিসের ষড়যন্ত্র। তারা এই বাংলার মাটিকে সেটা করতে চায়। আর সরকারগুলি ধর্ম ব্যবসায়ীদেরকে একটা আশকারা দিয়ে দিয়ে পর্যন্ত লালন পালন করে আসে, কারণ ভোট ব্যাংক এরা কন্ট্রোল করে। কিছু বললেই তো অমুক সরকার নাস্তিক, অমুক সরকার কাফের, এই অমুকের পদত্যাগ চাই, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে, ইত্যাদি ইত্যাদি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, বাঁচলে গাজী মরলে শহীদ, আমরা সবাই মরতে রাজি, এই সমস্ত মিছিল। তো সরকারগুলি চিন্তা করলো ধর্মীয় সেন্টিমেন্ট, এ করে খাফান যাবে না, এদেরকে দুধ দাও, কলা দাও, দুধ দিয়া কলা দিয়া দিয়া এই কালসাপগুলি সব সরকার লালন পালন করে এসেছে। মজা পাবে আরো কয়দিন পর, দেখবেন আরো কয়দিন পর। কারণ আমি ইতিহাসে জানি না, আমার জানা নাই সাপকে কেউ পুষতে পারছে, আপনারা জানেন কি না? আমার জানা নাই। ওই যে এক গল্প বলছিলাম তো, মনে আছে তো নাকি? অনেকের মনে নাই, তাইলে আমি একটু বলি গল্পটা আবার। এক মহিলা সাপ পালতো, একটা অজগর। তো বেশ কিছুদিন পর ওইটা খাওয়া দাওয়া ছেড়ে দিছে, খায় না। তারা দুধ দেয়, কত কিছু খাবার দেয়, তারা আদর করে, যত্ন করে, খায় না। ও না খায় কি করে, সমস্ত শরীর খালি পেঁচায়, শরীর পেঁচায়, মাথা থেকে পা পর্যন্ত খালি পেঁচায়, খালি সারাদিন। 2-3 দিন পর সে ওই সাপের যে ডাক্তার, ওর কাছে গেল। ডাক্তার, আমার এই সাপটা আমার খুব জান প্রাণ, ওর জন্য আমি বাচ্চা আনছি, ওরে বড় করছি, এই পর্যন্ত বড় হয়েছে, আমি যা দিই তা খায়, আমি না দিলে খায় না, এরকম। এখন তো আজকে 3-4 দিন ধরে কোনো খাবার খায় না, ব্যাপারটা কি? আমি অনেক ধরনের চেষ্টা করছি, কিছুই খায় না। তো ডাক্তার বলে কি, আচ্ছা বলেন তো তার আচরণটা কেমন? মহিলা বলতেছে যে আচরণটা হলো সারাক্ষণ শুধু আমাকে পেঁচায় খালি। তো ডাক্তার অনেক চিন্তা ভাবনা করার পর বলে কি, ও সিদ্ধান্ত নিয়েছে ও আপনাকে খাবে। মহিলা তো রক্ত ঠান্ডা হয়ে গেল, কি বলেন? যে হ্যাঁ, এটা তাদের বৈশিষ্ট্য, যখন সিদ্ধান্ত নিয়েছে খাবে, তখন সে 3-4 দিন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে, পেট খালি খালি করছে, আর পেঁচাচ্ছে না, আপনাকে পরিমাপ করছে গেলার সময় ঠিক মতো গিলতে পারে কিনা। হে দুনিয়ার সরকারগুলি, তোমরা তৈয়ার থাকো, ধর্ম নাম্বার 1 ইস্যু। এই ধর্ম ব্যবসায়ীরা, সাপের বাচ্চা সাপ, আমার কথা নয়, ঈসা ইবনে মারিয়ামের কথা। এই সাপের বাচ্চা সাপ যারাই লালন পালন করেছো, তোমাদেরকে গিলে খাবে। এদেরকে বিনাশ করতে হবে। বিনাশ করার জন্য হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। তোমরা যারা সেকুলার গভর্নমেন্ট, সমাজতান্ত্রিক গভর্নমেন্ট, সামরিক গভর্নমেন্ট, আমি সারা দুনিয়ার গভর্নমেন্টকে বলছি, নট আওয়ার গভর্নমেন্ট, নট আওয়ার গভর্নমেন্ট, সারা দুনিয়ার গভর্নমেন্টকে বলছি, ধর্ম ব্যবসায়ীদেরকে বিনাশ করো, না হলে সাপের মতো তোমাদেরকে গিলে খাবে। প্রমাণ চাও? অল্প কিছুদিন অপেক্ষা করো, প্রমাণ পাবে ইনশাআল্লাহ। আমাকে গিলতে পারবে না, আমি আল্লাহর পক্ষ থেকে দাঁড়িয়েছি। আমাকে খাওয়ার চেষ্টা করো না, আসো, তোমার 20 দাঁত ভাঙার জন্য লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ তৈয়ার হয়ে আছে। তোমরা এক খোকনকে, এক রুবেলকে, এক সাইফুল্লাহকে তোমরা হত্যা করেছো, তাই না? তৈয়ার হও, কড়াই গন্ডায় সুদিতে হইবে ঋণ, তৈয়ার হও।